অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। কিন্তু হঠাৎ কী কারণে এই উদ্যোগ, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়া বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরি করতে যাচ্ছে ভারত। দেশটির মুম্বাইয়ে তৈরি হবে এই বন্দিশালা। পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরি করা হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না। सरकारची भूमिका पक्की आहे। जे अवैधरित्या मुंबईमध्ये राहतात अशा बांगलादेशी नागरिकांना शोधणे आणि त्यांना डिपोर्ट करणे ही सरकारची भूमिका आहे आणि हे काम आम्ही सुरू केलेलं आहे। क्वालिटी संपन्न आंतर्जातिक माনের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি অনেকে মাদকের মামলায়, অনেকে অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন। তারা সকলেই বাংলাদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। তাই বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা BMCর কাছে অন্য জমি চেয়েছি, যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। এর আগে থানে পুলিশের মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে বলে জানান কর্মকর্তারা। সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ আরও জানিয়েছে, এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে থানে পুলিশের অপরাধ শাখা। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ নতুন কোনো ঘটনা নয়। চলতি বছরে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ পারাপারের সময় 194 জন বাংলাদেশি নাগরিক ভারতে আটক হয়েছেন। এছাড়া ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে একদিনে 54 জন বাংলাদেশ নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনা উল্লেখযোগ্য। তারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হন। চলতি বছরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে অবৈধ পারাপারের সময় মোট 3907 জনকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। আরিফ হাসান, ATN নিউজ।